আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে একটা সুখবর দেব, যেখানে থাকবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিন্ডিকেট, টিকিট কালোবাজারি, অবৈধভাবে নিতে পারবে না প্রবাসী ভাইদের কষ্টের টাকা। আজকে ঠিক এই সুখবরটা এই মুহূর্ত থেকে আপনাদের জন্য বয়ে আনবে নতুন বাংলাদেশের টিকিটের সম্ভাবনা। ইতিমধ্যেই ইউএস বাংলাদেশ বিমান সংস্থার একটা কোম্পানি সৌদি আরব থেকে ফ্লাইট চালু করেছে। বিগত তারা 1 মাস যাবৎ জেদ্দা টু ঢাকা ফ্লাইট পরিচালনা করতেছিল সপ্তাহে 5 দিন। এখন তারা সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ থেকে ঢাকা ফ্লাইট পরিচালনা করবে। আমার সৌদি আরবের প্রবাসী ভাইদের এটাই স্বস্তির খবর যে যদি ইউএস বাংলা ফ্লাইট সৌদি আরবের সাথে ঢাকা রুটের ফ্লাইট পরিচালনা করে, তাহলে সৌদি আরবের প্রবাসী ভাইদের জন্য দারুণ সম্ভাবনা। ইতিমধ্যেই ইউএস বাংলা এয়ারলাইন্স তাদের সৌদি আরব টু ঢাকা রুটের বিমান ভাড়ার একটা নতুন নির্দেশনা দিয়েছে, যেখানে একজন প্রবাসী চাইলেই স্বস্তির রেটে টিকিট ক্রয় করতে পারবে। আজকে সেটাই আলোচনা করব যে ইউএস বাংলা এয়ারলাইন্সের রিয়াদ টু ঢাকা ও জেদ্দা টু ঢাকার কত টাকা বিমান ভাড়া ধরা হয়েছে প্রবাসী ভাইদের জন্য। দেখুন, ইউএস বাংলা যেহেতু বাংলাদেশের একটি সফল কোম্পানি, বাংলাদেশ থেকে তারা বিভিন্ন রুটে মিডল ইস্ট সহ ইউরোপ সহ তারা বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করে। এটি একটা মাল্টিপল ইন্টারন্যাশনাল কোম্পানি, যেটা বাংলাদেশের অভ্যন্তরীণ কোম্পানি, এবং বাংলাদেশি প্রবাসী ভাইদের সুবিধার্থে তারা ফ্লাইট পরিচালনা করতেছে। আসুন জেনে নেওয়া যাক ইউএস বাংলার রিয়াদ টু ঢাকা এবং জেদ্দা টু ঢাকা বিমানের টিকিট প্রাইস। আপনারা ইচ্ছা করলেই এই দামে টিকিট ক্রয় করতে পারবেন। ইউএস বাংলা এয়ারলাইন্স সপ্তাহে 5 দিন ফ্লাইট পরিচালনা করবে এবং ঢাকা টু রিয়াদ, রিয়াদ টু ঢাকা যে বিমানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সেটি হলো, ঢাকা থেকে যদি আপনি সিঙ্গেল ট্রিপে রিয়াদে আসেন তাহলে আপনাকে গুনতে হবে 54,065 টাকা ট্যাক্স সহ। এর বাইরে আপনাকে 1 টাকাও দেওয়া লাগবে না। এবং আপনি যদি সিঙ্গেল ও রিটার্ন আসেন মানে রাউন্ড ট্রিপ, সেক্ষেত্রে আপনার টিকিটের প্রাইস হবে 81,998 টাকা, এটাও ট্যাক্স সহ। এবং যারা রিয়াদ থেকে ঢাকাতে যাবেন তাদের জন্য ধরা হয়েছে 846 রিয়াল ট্যাক্স সহ। এবং সেম রিয়াদ টু ঢাকা রাউন্ড ট্রিপ, সেখানে ধরা হয়েছে 1458 রিয়াল ট্যাক্স সহ। সুতরাং ইউএস বাংলা ফ্লাইটের রিয়াদ টু ঢাকা ও ঢাকা টু রিয়াদ রুটে অভ্যন্তরীণ যে অনুপ্রবেশ, এটা বাংলাদেশি প্রবাসীদের ভাইদের জন্য একটি দারুণ সম্ভাবনা, যেখানে টিকিট সিন্ডিকেট থাকবে না, থাকবে না কোনো কালোবাজারির চক্র। যেখানে বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা দিনে দিনে টিকিটের জন্য লাঞ্ছিত হয়েছেন, সেটা এই সিন্ডিকেট ভেঙে যাবে। সুতরাং আমার কোনো প্রাণপ্রিয় যারা প্রবাসী ভাইয়েরা আছে, কোনো রকম কারো কাছে যাতে প্রতারণা না হয়, প্রতারণার শিকার না হয়, আপনারা ভিডিওটি দ্রুত শেয়ার করুন এবং আরো আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।